সামির সমস্যা কি? আমি কি কিছু করেছি? কি সমস্যা? কোনো সমস্যা নাই, তুমি তো বলছি we need some space। আমি কিছু বুঝতে পারছি না সামির, প্লিজ সত্যি করে বলো, নাকি স্পেস চাই নাকি বিন্দুর সাথে তোমার হুকআপ চলে? দেখো মিলা, তোমার মধ্যে যেটা ছিল বাসি ইচ্ছা। সামির, সামির আমি ভাবতেও পারিনি ও আমার সাথে আমার কিভাবে করবে। আমার সাথে চিট করেছে। আচ্ছা এখানে চিট করার কি হলো? বলবা তো তোর। আরে 2 দিন চ্যাটিং করলে তুই তার প্রেমে পড়ে যাবি? কি করবো? দেখবি দেখবি ওই কি সব চেক করেছে, দেখবি দেখ। আচ্ছা তোকে আর একটা জিনিস দেখাই, তুই এটা দেখ, দেখছিস? দেখ ও কিন্তু আমাকে রিকোয়েস্ট পাঠিয়েছে, কিন্তু কই আমি তো প্রেমে পড়ি না। তুই এত প্রেমে আমার কি হবে? কথা কিন্তু এটা তুই সম্পর্কে কিছু জানিস না, কারণ কোন সবাই জানি একটা প্লে বয়, তুই চিনিস না, জানিস না, তুই প্রেমে পড়ে গেলি। ঠিক হয়েছে। What is wrong with that? কি শুনবো? আপনি এসে নয়েজ করছেন। What? Noise? Of course noise. এই তুমি বাদ দে তো, চল বের হই। ভাইয়া সরি। না কিসের সরি? একটা লোক ব্যানারলেস, তার সাথে কিভাবে কথা বলতে হয় জানে না, তাকে কিসের সরি বলছিস? কোনো সরি না। আপনাকে কে বলছে আমি কথা বলতে জানি না? হ্যাঁ, আপনি কিভাবে জানেন কথা বলতে? অফকোর্স আমি কথা বলতে জানি। না আপনি জানেন না, যদি জানতেন তাহলে একদম প্রেমে কষ্টে দুঃখে কান্না করে তাহলে সেটাকে সহজ বলতেন না। ও মাই গড, কত দুঃখ আপনার। কিসের দুঃখ? হ্যাঁ, আপনার কি কোনো প্যারেন্টস মারা গেছে? আপনি কোনো আত্মীয় স্বজন অ্যাক্সিডেন্ট করছেন নাকি আপনি শেয়ার মার্কেটে অনেক বড় লস খাইছেন? কোনোটাই তো না। আপনি কেন কাঁদছেন জানি না, প্রেমে ছাকা কে কাঁদতেছে? তারপরে আপনি আড়ি পেতে আমাদের কথা শুনছিলেন। আড়ি পাততে হবে কেন? যেভাবে চিল্লা চিল্লা কান্নাকাটি করতেছেন এই সবাই জেনে গেছে আপনি ছাকা গেছে। তারপর প্রেমের মতো ফালতু বিষয় নেই। প্রেমের মতো পবিত্র একটা বিষয়, এটাকে আপনার ফালতু মনে হয়? অবশ্যই, শুধু ফালতু না, ফুলতু মনে হয়। প্রেম বলতে পৃথিবীতে কিছু নাই, প্রেম ডাজন্ট এক্সিস্ট। গাঢ়। আপনি কিভাবে বুঝবেন? আপনি তো প্রেমের বানিয়ে বুঝেন না। নির্বোধ, আবার আসছে নিজের ভাবনা জাস্টিফাই করে। নির্বোধ একটা আপনি। ও মাই গড, আমি নির্বোধ? আপনি সবকিছু বুঝেন? হ্যাঁ ঠিক আছে, আমাকে বুঝান। কিন্তু আমি বুঝি না, আমাকে বুঝান প্রেম কি। আমি আপনাকে এটিকে বুঝাতে পারবো প্রেম ডাজন্ট এক্সিস্ট। ভালো লাগে চ্যালেঞ্জ, বুঝান প্রেম সেটা পারবেন? পারবো। পারবেন? চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। আপনাকে আমি 7 দিনের মধ্যে আপনি আমাকে বুঝাবেন প্রেম কি জিনিস, আমি আপনাকে বুঝাই দিব যে কে কি প্রেম বলতে কিছু নাই। ওকে, সো হিয়ার ইজ মাই কার্ড। যদি চ্যালেঞ্জ আসলেই কন্টিনিউ করতে চান, গিভ মি আ কল। ঠিক আছে? এ তো বিখ্যাত ফটোগ্রাফার সামির আহমেদ। ওখানে আমি না করেছি আমার পরে আসতে বলেছো তো, এখন পড়তে থাকলে না আসে তো পারি ফোনে কেন? আপু তো কি করবি তুমি শুনে না খেলে? না খেলে তো অসুখ ঠিক হবে না, এটা কেন বলছো? তুমি আপনি কিন্তু অনেক লেট করে যাচ্ছেন। সরি আপু, একটু ঝামেলা করি। এখানে আপনি কেন? এখানে কেন দেখেছি সেটা ফেলার আসলেই বুঝতে পারবেন। চল ঠিক আছে, এক কাজ করা যায়। এই সবগুলো বই মোটামুটি আমার পড়া, আমি আপনাকে সংক্ষেপে বুঝিয়ে বলি, আপনি শুধু একটু কষ্ট করে শুনবেন। পারবেন? হ্যাঁ বাবু, যান এখানে বসে শুনতে পারবো। আমরা লাইব্রেরি থেকে বন্ধ করতে একটু এই বইগুলো চলেন, সামনে একটা পার্ক আছে, ওখানে বসে গল্প করবো। না ইটস ওকে, আমি একটা উবার নিয়ে চলে আসবো। আপনি কি ছুটতে ভয় পাচ্ছেন? ভয় পাবো কেন? আমি কাউকে ভয় টয় পাই না। ভালোবাসা বিশ্বাস করি না তার মানে এই না যে আমি মেয়েদেরকে অসম্মান। আমি মেয়েদের অনেক রেসপেক্ট করি, বাট আপনি আমার টাইপ না। এক্সকিউজ মি, ইউ মিন বাই আপনি আমার টাইপ না? মানে পার্সোনালি ঠিক কেন, আমি বলছিলাম যে আই এম অ্যান ওপেন রিলেশনশিপ সর্ট অফ গাই, আর আপনার হচ্ছে গিয়ে ইন রিলেশনশিপ টাইপ। সো আমাদের ভাবনাই তো আলাদা। তাহলে আপনি আমাকে এটা বললেই তো পারেন যে আপনি আমার টাইপ না। চলে আশ্চর্য, এখানে আমি আপনাকে এত সুন্দর করে গল্পগুলো বলছি আর আপনি হেসেই যাচ্ছেন।
কি যেন ঘোরা রোমান্টিক। বাসায় কি হলো? তারপর হেলেন ফ্লাশ আছে। আচ্ছা যাই হোক, তারপরে হেলেন আজকে কিন্তু আপেল সরি, বাসা থেকে বের হতে একটু লেট হয়ে গেছে। কোথায় যাবো? কোথাও না, আজকে পার্টি এখানে আপনি প্রমাণ করে দিব গল্প কাহিনী যেসব প্রেম আছে বাস্তবে তা কিভাবে? সেটা আপনি চোখে দেখুন। তার আগে আপনি আপনার বান্ধবী কি করে যাচ্ছেন? কেন ও এখানে এসে কি করবে? একটা নিউট্রাল কাউকে লাগবে না, নিরপেক্ষ। ওই জায়গা পেল ওদেরকে দেখে আপনার কি মনে হচ্ছে? না, ওরা প্রেম করছে, চিনতে পারছি না। যেটা আপনার কাছে প্রেম মনে হচ্ছে দেখুন, ওইটা আমার কাছে জাস্ট মোমেন্টারি একটা মানে মানে আচ্ছা, প্রেমের ব্যাখ্যা কি দিবেন আপনি বলেন? প্রেম হচ্ছে পবিত্র স্বর্গীয় এবং একজন মানুষ আরেকজনের জন্য ফিল করলে তাদের মধ্যে স্থায়ী একটা রিলেশনশিপ হয়, একটা জনম জনমের বন্ধন তৈরি হয়, সেটাই হচ্ছে প্রেম। তো দেখে তো মনে না। সেটা আপনাকে দেখলেও অনেকে অনেক কিছু মনে হয়। যাই হোক, আপনার ব্যাখ্যা কি? খুবই সিম্পল। যেটা আপনার কাছে হোলি ডিভাইন কানেকশন হচ্ছে, ওটা আমার কাছে শুধুমাত্র ব্রেনের একটা কেমিক্যাল রিয়াকশন। ব্রেন যখনই কেমিক্যাল রিয়াকশন দেয় তখন আমরা দেখি, এবং এই অ্যাট্রাকশন 1 ঘন্টা, কারোর জন্য 1 দিন, কারোর জন্য ম্যাক্সিমাম 1 মাস, কিন্তু জনম জনম এবং আজীবনের সাথী এটা তো হতেই পারে। আর এখানে আমার তো আপনার আর্গুমেন্টটা কি? প্রেম এক্সিস্ট করে না। প্রেম বলতে কিছু নাই, প্রেম ইজ জাস্ট আ মিথ। মানুষের হিউম্যান ইনস্টিংক্টকে খাঁচায় বন্দি করার জন্য জাস্ট লাইক সোশ্যাল পলিটিক্স। প্রেম আপনার কাছে পলিটিক্স? আপনি কি জানেন আপনি অসুস্থ? সামির, তুমি এখানে? তুমি হচ্ছে মীরা, আমার বিমর। আর মীরা পরিচয় করে দিল জয়। জয় ইনি হচ্ছে সামির আহমেদ, বিখ্যাত ফটোগ্রাফার। ও হাই, শুধু ফটোগ্রাফার? আমার সাথে পরিচয় আছে। আমি তোমার কি বলো মীরা? হাই তুমি, ভাইয়া। জয়, তুমি এখানে কি করছো? প্রিয়া, তুই এদেরকে চিনিস? কেন চিনবো না? ও তোমার বয়ফ্রেন্ড। মানে কি? ও তোমার গার্লফ্রেন্ড? আমি কি আমি তোমার বয়ফ্রেন্ড? জয়, ঘটনাটা কি বলো তো? কি কার গার্লফ্রেন্ড, কি কার বয়ফ্রেন্ড? আমি কিছুই বুঝতে পারছি না। আমি চিট না, চিট তুমি। তার মানে জয়, তুমি আমাকে চিট করছো আর আমার নামে এসব কিছু করে বেড়াও। আরে বাবা, বুঝতে চেষ্টা করো। কি বুঝবো আমি? এই, তুমি কে? তুমি কে? তুমি কে? আপনার গার্লফ্রেন্ড। আমি ওর গার্লফ্রেন্ড, আমার বয়ফ্রেন্ড। আমি কি করবো? বিষয়টা কি হলো কিছুই তো বুঝলাম না। 3-3টা প্রেমিক প্রেমিকা একজন আরেকজনকে চিট করছে আর আপনি হাসছেন। অশোক, ইউর রাইট। আসলে কাকতালীয় না, আমার একটু হাত আছে। সেটা কি হবে? মীরার আমার শশাঙ্ক ছিল, তারপর ওই দুটো জয়কে মীরা খুব কামি দিই, জয় মীরাকে প্রবোজ করে, মীরা যা প্রবোজ অ্যাকসেপ্ট করে। আর রোজ এখানে আসবে সেটা আর কি জানা, কিন্তু আপনাকে দিয়ে ইয়াকে দেখে করে। জয় আর প্রিয়া যে এনার রিলেশনশিপ, সেটা আপনি কি করে জানেন? আমি নিজেই বা তর্কে চিন্তা। জানার ইচ্ছা থাকলে সবই জানা সম্ভব। অল থ্যাঙ্কস টু সোশ্যাল মিডিয়া। সত্যিকার কি জিনিস রিলে অ্যাড্রেস দিয়ে দিই, চলে এসে। আপনি চলে এসেছেন? বাসায় চিনতে কোনো অসুবিধা হয়নি তো? কিন্তু আপনি আমার ভিডিও করবে। সে তো আসবে, আপনি ভেতরে আসুন। হ্যাঁ আসুন। সে সামির, আমার বোন। স্বামী, ইয়াং ম্যান। তোমার বাবা মা ওনারা কি করেন? বাবা নেই। সরি বাবা। অনেক আগে মা হয়তো পুরো নাম শুনেছেন আপনারা, তানিয়া আহমেদ। তানিয়া আহমেদ মানে বিখ্যাত চিত্রশিল্পী তানিয়া আহমেদ, মানে দেশে বিদেশে যার ছবির প্রদর্শনী হয় প্রায়ই, মানে তুমি কি তার কথা বলছো? জি জি। তো যাচ্ছি না, আজকে আপনি আমাদের বাসায় মেহমান। হ্যাঁ। বা তুমি টেবিল খাবার দাও, আপনি লাঞ্চ করে তারপরে বের হবেন। হ্যাঁ কি ব্যাপার? তুমি এই রুমে কেন? এখানে কি চাও? চুরি করতে এসেছো? না না, চুরি করতে আসবো কেন? চুরি করতে আসিনি।
তুমি এখানে কেন এসেছো? কার সাথে এসেছো? এই কি নাম তোমার? আমি টনি সামিরের সাথে এসেছি। আপনি সামিরের মা? হ্যাঁ, তুমি সামিরের সাথে এসেছো? ও তো তোমাকে স্লো পয়জনিং করে মেরে ফেলবে। তো সাইকোপ্যাথ, মেন্টাল সিক। বাঁচতে চাও? বাঁচতে চাইলে এখন এখান থেকে পালাও। যাও যাও। তোমার উচিত গাড়ির অবস্থা কথা বলবো না। আমার মার কথা শুনে ভয় পেয়েছেন? কি হয়েছে আমাকে বলুন প্লিজ। আপনার আমার মতোই আমার বাবা মা খুব অল্প বয়সে ভেঙে পড়েছে এবং প্রেমের 4-5 বছর পর সময় আমার মা প্রেগনেন্ট হয়ে যায়। মা বাবাকে চাপ দেয়, আমার মাকে উল্টা চাপ দেয় আকর্ষণ করার, কিন্তু আমার মা সেটা রাজি হয় না। মার কথা মেনে নিতে না পেরে তারপরে দেশ ছেড়ে পালিয়ে আমার মার এলাকাতে নাম বদনাম হতে শুরু করে। তার পরিবারের সবাই তাকে আবার আকর্ষণ করার জন্য চাপ, কিন্তু মা এখান থেকে পালিয়ে ঢাকা শহরে চলে আসে এবং এখানেই আমার জন্ম। আমার চারুকলা স্টুডেন্ট ছিল তো ফার্মে কোন রকম জব পেয়ে গেছি, কষ্ট করেছি জবটা করে। আমি জব পেয়েছিলাম আমাদের সব সম্ভব। অনেক বছর পর একটা বিদেশি ফার্মের সঙ্গে আমার মা ফার্মের একটা কোলাবোরেশন। ওখানে মা শখের পেন্টিং গুলো তারা দেখে বাইরে এক্সিবিশন করার একটা অফার। তারপর থেকে আর মা ফিরে থাকা চলে। আপনার বাবা মা আবার করতে পেরেছিল। আমার মার সাথে প্রেম করার সময় আমার বাবার আরেকটা অ্যাফেয়ার চলছে। মা প্রেগনেন্ট হয়ে যাওয়াতে সে তার আরেক প্রেমিকাকে নিয়ে দেশ ছেড়ে পালিয়েছে। এবার বলছে আপনার কাছে যে প্রেমটা স্বর্গীয় সেই প্রেমটা আমার কাছে পাপ, সে প্রেমটা আমার কাছে একটা অপরাধ। এখন এক্সেপশন তো কখনো এক্সাম্পল। এক্স্যাক্টলি, এক্সেপশন ক্যান নট বি এন এক্সাম্পল। আপনার ফ্যামিলি একটা এক্সেপশন। মানুষ হচ্ছে পশু, জন্তু, তা কিছু প্রেম ভালোবাসাতে আটকানো সম্ভব না। আমি আপনার সাথে একমত হতে পারলাম না। মানুষ কখনই পশু হতে পারে না, তার বিবেক আছে, বুদ্ধি আছে। যেমন আপনি। কি বলছেন এসব? আমি জানি আপনার মধ্যেও সুন্দর একটা মন আছে, প্রেম আছে, কিন্তু আপনি যুক্তির আড়ালে সেটা লুকিয়ে রাখেন। কি বলেছে এগুলো আপনাকে? আপনি কি জানেন কিভাবে? ভালোবাসা ভালোবাসা মানুষের মনের কথা বোঝা যায়। আমি জানি আমার জন্য আপনার হৃদয়ে প্রেম আছে। আমি তাকে অনেক পছন্দ করি, তাকে ভালোবাসি। কি মাথা খারাপ হয়ে গেছে? মানে এতদিন ধরে আপনাকে আমি যেটা বুঝাতে চাচ্ছি যে প্রেম ভালোবাসা এক্সিস্ট করে না, সেই প্রেমে আপনি আমার পড়ে গেছেন। স্যার, আপনি আমার কথাটা বুঝতেছেন না। আপনি বাসায় যান, ঠান্ডা মাথায় ঘুমান, সকালে দেখবেন সব পাগলামি চলে গেছে। আমি যেমন আপনার টাইপ না, আপনিও আমার টাইপ না। দিস ইজ ফাইনাল। দেখেন, আপনার প্রতি আমার যে ফিলিংস এটা একদম ট্রু। প্লিজ আপনি একটু বোঝার চেষ্টা করুন। তামির, তোমার সাথে থাকাটা যে কি কষ্টকর সেটা একমাত্র আমি বুঝি। তোমার সাথে থাকাটাও অসম্ভব। খালি মেয়েটা ছিল বলে এতদিন টাক কামড়ে তোমার সাথে করে আছে। এখন তো কোনো কিছু নেই, এখন তো সহ্য করার দরকার নেই। মেয়ে তো বড় হয়ে গেছে। যাওয়ার আগে তোমার আমার সমস্ত হিসাবগুলো পরিষ্কার করো। আরে মাই ডিয়ার প্রিন্সেস, তুমি এখন মমি? হ্যাঁ, তোমরা কি ঝগড়া করছো? ঝগড়া করবো কেন? ঝগড়া করবো কেন? তুমি মা তুমি কি বলছে? হ্যাঁ, আমরা নাকি ঝগড়া করছিলাম? আরে না মামনি, আমরা তো হিসাব নিয়ে কথা বলছিলাম। হ্যাঁ, যাও বাবা, শুয়ে পড়ো, যাও, অনেক রাত হয়ে গেছে, যাও যাও। গুড নাইট। গুড নাইট। কি খাচ্ছিস সেগুলো? হ্যাঁ, বিষ খাচ্ছিস? ওই চোর মেয়েটা করে। কোন বেটা? আরে ওই যে রাতের বেলা আসলো, অনেক কিছু চুরি করে নিয়ে গেল। কি 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 যেন নাম? টনি ভালো মেয়ে, ও চোর না। ও কি বললি? ও ভালো মেয়ে? ও ওকে বেঁচে আছে? বেঁচে থাকবে না কেন? বেঁচে আছে। না না না, ওর বেঁচে থাকার কথা না রে, ওর বেঁচে থাকার কথা না। তুই তুই ওকে স্লো পয়জনিং করে করে মেরে ফেলেছিস। এটাই তো প্রেম, ভালোবাসা। তোর জীবনে প্রেম এসেছে, লাইফের বেস্ট পার্ট, সবচেয়ে সুন্দর অনুভূতি। তুই বুঝতে পারছিস না? তুই ওকে মেরে ফেলিস না, ঠিকও বাঁচা। আমি তোমার কাছে হেরে গেছি। কিন্তু আমি তো আপনার কাছে কপি হেরে গেছি। তুমি জিতেছো, আমি জানি প্রেম আছে। প্রেমের কোনো অস্তিত্ব নেই। প্রেম এক ধরনের মিথ। প্রেম আছে, প্রেম আছে বলেই অনুসত্য আছে। প্রেম আছে বলেই মানুষ এখনো জানা হয়ে যায়নি। সেই প্রেমে আমি পড়েছি, তোমার প্রেম আছে। আর তোমাকে ভালোবাসি। তুমি আমি তো বাসি না। প্রেম ভালোবাসা এগুলোতে আমার কোনো বিশ্বাস নেই। বিশ্বাস উঠে গেছে। আমি যদি তোমার বিশ্বাস ফেরাতে পারি তাহলে তো ভালোবাসবে।